জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শশী ঠাকুর বললেন, নাম করার এমন অভ্যাস করে ফেলতে হয় যেন সর্বক্ষণ চলে। কথা বলছেন, তারপর হয়তো দেখলেন আবার নাম শুরু হলো, তার মানে কথার মধ্যেও নাম ছিল। ঘুম থেকে উঠে দেখলেন নাম হচ্ছে, তার মানে ঘুমের মধ্যেও নাম হচ্ছিল। ঘুমের মধ্যেও নাম চলছে, তার ঠিক পাওয়া যায়। আর একটা কথা, মেয়েদের একটা নিম্নাভিমুখী টান আছে, মাটির গুণ আছে তাদের মধ্যে। তারা পুরুষকে টেনে নামায়, তাদের থেকে যথাসম্ভব অ্যালুফ থাকা লাগে, তাদের সঙ্গে সংসর্গের প্রয়োজন বাড়াতে নয়। রামকৃষ্ণ ঠাকুর কথা নানাভাবে বলে গেছেন। একটু বাদে শশী ঠাকুর বললেন, খেতে বসতে হয় ফাঁক ফাঁক হয়ে। খুব ঘন ঘন বসলে আমার মনে হয় লালা নিঃসরণ ভালো হয় না, কারণ অন্যদিকে মন চলে যায়, হজমও ভালো হয় না ওতে। একলা একলা বসলে সব থেকে ভালো হয়। শরদ্দা, সবল যদি রতি ছাড়ে মেহ জন্মে মেদ বাড়ে, এ কথাটা কি ঠিক? শশী ঠাকুর, নামের চোটে মেদ বাড়া দূরে থাক, শুকিয়ে যায়, শরীর সুস্থ ও সবল হয়। তপস্যাপুত সুস্থতা ও সবলতা আসে। ওটা হয়তো জোর করে অবদমন করে চলে যারা, উন্নত চিন্তা নেই যাদের, তাদের সম্বন্ধে বলা। শরদ্দা, যা যা করেছেন বা করছেন আপনি, তা কি ঠিক ছিল? কোনো প্ল্যান ছিল? শশী ঠাকুর, ঠিকঠাক কিছু ছিল না। কোনো প্ল্যানই ছিল না, কিছুই ছিল না। সবার যাতে ভালো হয় তা করতে হবে, তাই আমার কাম করে গিয়েছি, অবস্থা ব্যবস্থার সৃষ্টি করেছে। যতীনদা, আপনার জানা ছিল না? শশী ঠাকুর, আমার জানাটা না কি, ভাবিনি ওভাবে। যখন যা করবার পরমপিতা করিয়ে নিয়েছেন, নিচ্ছেন ও নেবেন, ব্যাপারটা তাঁর, আমি আধার মাত্র। পরে কথা প্রসঙ্গে বললেন, আমার সমস্ত বলার মধ্যে কর্মের উপর জোর দেওয়া আছে, করো, হও, পাও। শরদ্দা, আপনার বলা আছে, নিজ প্রবৃত্তি আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে ইষ্টে বেশি টান না থাকলে অদৃষ্ট বা কর্মফলের বিরুদ্ধে কৃতকার্য হওয়া যায় না। এর তাৎপর্য কী? শশী ঠাকুর, ইষ্টে ওই ধরনের টান হলে প্রবৃত্তিগুলি অ্যাডজাস্টেড হবে, ভুল হবে কম, নচেত সত্তা যাবে প্রবৃত্তির কোলে, আর চলনও হবে তেমনতর। তাই কর্মফল দুর্নিবার হয়ে উঠবে। শরদ্দা, আমাদের চেষ্টাগুলি নিরন্তর হয় না কেন? শশী ঠাকুর, আমাদের মনই তো চঞ্চল ও দোলায়মান, তাই বৃত্তি ঘূর্ণিতে ঘুরতে থাকে চারিদিক। এর থেকে নিস্তার পেতে গেলে চাই গভীর ইষ্টকেন্দ্রিকতা। শরদ্দা, সত্তাম মানে কি? শশী ঠাকুর, সত্তা সম্বর্ধনী সদ্গুরু প্রদত্ত নামই সৎনাম। দুনিয়ায় যা কিছু সবই স্পন্দনের অভিব্যক্তি। সৎনামের মধ্যে থাকে স্পন্দনের মরকজ। তাই নামীর প্রতি অনুরাগ নিয়ে যে নামের মূলে উপনীত হয়, তার ভিতর সর্বজ্ঞতার স্ফুরণ হয়। শরদ্দা, আপনার কথাগুলি বিজ্ঞান ভিত্তিক। শশী ঠাকুর, আমি বিজ্ঞান জানি না, কইতেও যাই না। বাস্তব ব্যাপারগুলি বলে গেছি, যা দেখছি বোধ করছি তাই বলছি ও বলি। জয়গুরু বন্দে পুরুষোত্তম।